পরবর্তী টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের পরিচিতিটা। তো ফেসবুক অ্যাডস ম্যানেজারটা আমরা কোথায় পেতে পারি? আসলে এই অপশনটা পেতে পারি এই যে লেফট সাইডে অথবা রাইট সাইডেও আমরা পেতে পারি। আমরা লেফট সাইডে কীভাবে পেতে পারি? সিমোরে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন আছে। আমি যদি এটাকে রাইট ক্লিক করে আমি নতুন ট্যাবে এটা ওপেন করি, সেটা ওপেন হলো। আমি যদি এখানে এই যে 3 ডট আছে, 9 ডট, এই 9 ডট থেকে যদি আমি এই যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করে ওপেন করি, একই বিষয়, আমার একই জিনিস কি হচ্ছে? ওপেন হচ্ছে। তাহলে আমার কি হলো? এই যে এখানে একটা আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি কিছুই করি নাই, জাস্ট নতুন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে পরের স্টেপগুলো আপনাদের কি কি হতে পারে এগুলা সেজন্য দেখানোর জন্য উদ্দেশ্যতে আমি রেখে দিছি। প্রথমত ফেসবুক যা আপনার কাছ থেকে অ্যাক্সেস চাচ্ছে দিয়ে দেন, কারণ আপনি না চাইলেও তারা নিবে কোনো না কোনোভাবে। তো আমি কুকিজগুলোকে অ্যাকসেপ্ট করলাম যখন আমি অ্যাড ম্যানেজারটা ওপেন করলাম। আমি যদি এখানেও যেতাম সেই ওখানেও কিন্তু যাচ্ছে, তাহলে আমি একটা যেহেতু ওপেন করছি আমি এটা কেটে দিই। আমি এখান থেকে দেখাই আপনাদের। তাহলে আমি আসলাম, আসার পরে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর আমি যদি অ্যাডস ম্যানেজারটা ওপেন করি এখন আবার, অ্যাডস ম্যানেজার যখন নতুন আপনি ওপেন করবেন, কখনো ব্যবহার করেন নাই, নতুন ওপেন করছেন, তখন আপনার কি হবে? এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার কাছে, ইন্ট্রোডাকশন মতো, যে ডিসক্লেমার দিচ্ছে। তো আপনি ওদের যে টার্মস কন্ডিশন বা কি কি করতে পারবেন এখানে, এগুলো পড়তে পারবেন। সাধারণত কেউ পড়ি না আমরা কি করব? আই অ্যাকসেপ্টে ক্লিক করব। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর থ্যাঙ্কস ইউ অ্যাকসেপ্টিং আওয়ার নন ডিসক্রিমিনেশন পলিসি। তারপরে এইটা দেখে পপ আপ শো করার পর ডান করে দিবেন, এগুলো পড়ার প্রয়োজন নেই আপনাদের। তারপরে আসে যখন নতুন অবস্থায় আপনি আসবেন, এটা একটা আপনার অ্যাডস ম্যানেজার হয়ে গেছে। কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট কোনটা? এমডি জাকির হোসেন, এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট। এখানে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, তো আমি এগুলো কেটে দিচ্ছি। তো অ্যাডস ম্যানেজার নিয়ে যেহেতু বলছিলাম, এই অ্যাডস ম্যানেজারটা কিভাবে ওপেন হলো? আমরা তো কোনো বিজনেস ম্যানেজারও খুলি নাই। যারা বিজনেস ম্যানেজার জানেন না বা জানেন, আমি আস্তে আস্তে তো আমরা তো কিছুই করি নাই, জাস্ট আমরা আমাদের প্রোফাইল থেকে অ্যাডস ম্যানেজারটা ওপেন করলাম, তাই আমাদের কিন্তু একটা অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে গেল। এই অ্যাডস ম্যানেজার যেটা ওপেন হয়েছে এখন, বা যে অ্যাড অ্যাকাউন্টটা আমরা দেখছি এখানে, সেটাকে বলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কি কোনটা? আপনি যখন একটা প্রোফাইল খুলেন, ক্রিয়েট করেন ফেসবুক, তখন ফেসবুক কী করে? আপনার জন্য অটোমেটিক্যালি একটা অ্যাড অ্যাকাউন্ট জেনারেট করে যায়, যেটাকে আমরা বলি কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বা ফেসবুকের ভাষায় বলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো আমাদের ওপেন হয়ে গেছে। আমি যদি চাই যে আমাদের এখান থেকে অ্যাড ক্যাম্পেইন করব, আমি সেটাও করতে পারবো। আমি যদি পেমেন্ট মেথডটা তখন অ্যাড চাইছিল, আমি করে দিই। অথবা আমি বিলিং অ্যান্ড পেমেন্টে গিয়ে আমি যদি বিলিং অ্যান্ড পেমেন্টটা ওপেন করি, তাহলে আমি এখানে এসেও কি করতে পারবো? আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট জাকির হোসেন 9266 লাস্ট যেটা অ্যাড অ্যাকাউন্ট, আমি এখানে এসেও আমার পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। পেমেন্ট মেথড বলতে গিয়ে আমার অ্যাড অ্যাকাউন্ট মানে কার্ড, আমার ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, ডুয়েল কারেন্সি কার্ড যেটাতে ডলার সাপোর্ট করে। তাহলে আমি এটা কি করতে পারবো? এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি চাইলে আমার যে ক্যাম্পেইনগুলো আছে, আমার যে অ্যাডগুলো আছে, আমি সেগুলা চালাতে পারবো। তো আমি এখানে একটা নোট নিতে পারেন আপনারা, সেটা হচ্ছে কখনোই আমি রিকমেন্ড করব না আপনাকে যে এখান থেকে আপনি চালান। আপনি এটা যেভাবে আছে আপনি এভাবেই রেখে দেন, এটা থেকে কিছু করার প্রয়োজন নাই। আপনি আলাদা করে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, সেটা থেকে চালান। সুবিধাগুলো আস্তে আস্তে বুঝবেন কেন আমি এটা বললাম। আমি যদি শর্টলি বলি, আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কিছু কাস্টমাইজ অপশন পাবেন, সেমভাবে আপনি বিজনেস ম্যানেজারও কিছু কাস্টমাইজ অপশন পাবেন। তবে বিজনেস ম্যানেজারে যেগুলা কাস্টমাইজ অপশন দিবে আপনাকে, সেটা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে পারবেন না। অনেক কিছুই আপনাকে চাইলেও আপনি সেগুলো আপনার মতো করে সাজাতে পারবেন না। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে কখনোই যাবেন না। আরেকটা মেইন প্রবলেম হচ্ছে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় বা বারবার অ্যাড রিজেক্ট করে, তাহলে
আপনার যে এক্সিস্টিং আপনার যে থাকবে এই অ্যাড অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলোও ইফেক্ট পড়বে, সেগুলোতেও প্রবলেম করবে। আপনি যদি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টকে একদম পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেন, আপনি অ্যাড চালাচ্ছেন বারবার রিজেক্ট হচ্ছে, অ্যাড রেস্ট্রিক্টেড খাচ্ছেন, তখন দেখা যাবে কি আপনার এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। পার্মানেন্টলি যদি এটা রেস্ট্রিক্টেড করে দেয়, বাকিগুলো আপনি কাজ করতে পারবেন না। তো এই জন্য আমরা কি করব, এটা অ্যাভয়েড করব, এটা থেকে কাজ করব না। প্রথমে যদি আমি এটার ইন্টারফেসটা বোঝার চেষ্টা করি যে কি আছে আসলে, ডিসপ্লেটা কিভাবে কাজ করে। এটা একটা পুরো ডিসপ্লে অ্যাডস ম্যানেজারের। এখানে কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি এই পাশে, এখানে কিছু দেখা যাচ্ছে এবং এখানে সাদা একটা ফাঁকা জায়গা। তো আমি যদি ফাঁকা জায়গাটা দিয়ে শুরু করি, এখানে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাতে হচ্ছে আপনি যে ক্যাম্পেইনগুলো চালাবেন, আপনি যে ক্যাম্পেইনগুলো চালাইছেন বা চালাবেন, সেইগুলো চালানোর পরে কি মানে সেট আপ করার পরে এইখানে একটা একটা করে শো করবে আপনার, এভাবে একটা শো করবে, এভাবে একটা শো করবে, এভাবে লাইন বাই লাইন শো করবে আপনার। আরেকটা হতে পারে কি, উপরের যে বিষয়টা, উপরের বিষয়টা কি আছে, এখানে অনেক অপশন আছে। ক্যাম্পেইনের জায়গায় আপনার নাম শো করতেছে এবং একটা নাম্বার শো করতেছে, এটাই হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট বলে বা অ্যাড অ্যাকাউন্ট সেকশন। আপনার এখন এটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনার যখন আরও একের অধিক অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আপনার এটা দেখাচ্ছে আপনি যে এখানে যে অ্যারো অপশনটা আছে, কালো যে অপশনটা আইকনটা আছে, আপনি যদি এখানটাতে ক্লিক করেন তাহলে আপনার এখানে বাকিগুলোও অ্যাড অ্যাকাউন্টগুলো, এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। আপনার যদি অনেক অ্যাড অ্যাকাউন্ট হয়, আপনি চাইলে এখানে নাম লিখেও সেটার খুঁজতে পারবেন। তারপরে আসি সার্চ ফিল্টার। সার্চ ফিল্টার হচ্ছে কি, আপনি এখান থেকে বিভিন্ন ফিল্টার করে আপনার যে ক্যাম্পেইনগুলো আছে সেই ক্যাম্পেইনগুলোকে আপনি দেখতে পারবেন। সার্চ করলেন আপনার একটা ক্যাম্পেইন, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। সার্চিং আপনি কোনো একটা কিওয়ার্ড দিলেন, সেই কিওয়ার্ডের উপরে যেগুলো ক্যাম্পেইন চলছে সেগুলো দেখতে পেলেন, এভাবে আপনার কি দেখা যাবে। তারপরে আসি এখানে, এখানে হচ্ছে মান্থ। আপনার যে যখন আমরা আমাদের ফেসবুক অ্যাডসের উপরে যে ক্লাসটা ছিল, মানে সরি বিজনেস সুইটের উপরে, সেখানে আমরা এটা দেখাইছিলাম যে এটা কি আসলে কিভাবে কাজ করে। আমি আমার এই যে এখানে যে এক্সিস্টিং এখানে যে রেজাল্টটা আমরা দেখতে যাচ্ছি, মানে এইখানে যে ডাটাটা দেখতে যাচ্ছি আমাদের ক্যাম্পেইনে, সেটা কত দিনের মধ্যেকার দেখতে যাচ্ছি। আমি কি 1 মাসের দেখতে যাচ্ছি, নাকি আমি আজকের দেখবো, নাকি আমি কালকের দেখবো, নাকি আমি কত দিনের দেখবো, নাকি আমি কাস্টম একটা ডেটে দেখবো যে এত তারিখ থেকে এত তারিখ, সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা আমাদের এখানে আপডেট করে দিলে আমরা আমাদের ক্যাম্পেইনগুলো এখানে দেখতে পারবো যে এত থেকে এত তারিখ এত ডলার বা এরকম আমাদের পারফরমেন্স দিছে। তো আমরা এখানে এটা কখন ব্যবহার করব, পারফরমেন্সের ক্ষেত্রে। কখন পারফরমেন্স যখন চেক করব তখন আমরা কি করব, এখানে সিলেক্ট করে যে আজকে কেমন পারফরমেন্স দিল, তখন আমি এখানে তারিখটা আজকে সিলেক্ট করে আমি আমার পারফরমেন্স অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। আমার প্রয়োজন হচ্ছে লাস্ট 1 উইকের মধ্যে, তো আমার 1 সপ্তাহ সিলেক্ট করে আমি এই যে লাস্ট 7 ডেজ দিলে লাস্ট 7 ডেজে কী হয়েছে অ্যাক্টিভিটি, কেমন কী রেজাল্ট আসছে সেগুলো আমরা দেখতে পারবো। এই হচ্ছে দিস মান্থের সেকশনটার বিষয়। তারপরে এখানে এসে আমি যদি আরেকটু নিচে নামি, তাহলে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি আরও। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড। আমরা যখন একটা ক্যাম্পেইন সেট আপ করি বা অ্যাড রান করতে হয় আমাদেরকে, নট বুস্টিং না, আমরা ক্যাম্পেইনের কথা বলতেছি, মানে এইখানে এসে যেটা সেট আপ করতে হয়। তাহলে ক্যাম্পেইন যেটা, অ্যাডসেট সেটা প্রত্যেকটা বিষয়ে আপনাকে একটা ক্যাম্পেইন চালাতে গিয়ে করতে হবে। 3টা স্টেপ আমাদের একটা ক্যাম্পেইন মানে অ্যাড চালাতে হয়, সেটা ক্যাম্পেইন। আপনি কী ধরনের ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন, সেলস, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, আমরা প্রিভিয়াসে দেখব, পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা এগুলো লাইভ দেখব। তো ক্যাম্পেইনে এসে সেগুলো সিলেক্ট করলেন, ক্যাম্পেইনের মধ্যে বাজেটও সিলেক্ট করা যায়। তারপরে অ্যাড সেটে এসে আপনি কি করতেছেন, আপনার অডিয়েন্স কে হবে, কত এজের মধ্যে হবে, কোন কোন ইন্টারেস্টের উপরে হবে, লোকেশন কি হবে, এজ কি হবে, মেল ফিমেল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে কি করতে পারছেন, সিলেক্ট করতে পারছেন অ্যাড সেটের মধ্যে। অ্যাডের মধ্যে কি মানুষকে আপনি কি দেখাতে যাচ্ছেন, সেটা আপনি কি করবেন অ্যাডের মধ্যে, মানে আপনি ভিডিও দেখাবেন, কোন ভিডিওটা দেখাবেন, নাকি ইমেজ দেখাবেন, কোন ইমেজটা দেখাবেন, কি লেখাটা পড়াতে যাচ্ছেন, সব কিছু আপনি অ্যাডের মধ্যে এসে সেট আপ করবেন। আমরা লাইভ ক্যাম্পেইন যখন সেট আপ করবো তখন আমরা এগুলা দেখব। তাহলে এইটা, তা আমি যখন কোনো কিছু অ্যানালিসিস করতে হবে আমাকে, ক্যাম্পেইনও করতে পারবো, অ্যাড সেটও করতে পারবো, আমি অ্যাডে এসেও করতে পারবো। আমার প্রয়োজন হচ্ছে ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, সেটার মধ্যে অ্যাড সেট আপনি 1-এর অধিক রাখতে পারেন।
এবং প্রত্যেকটা অ্যাড সেটে আবার আপনি একের অধিক ক্যাম্পেইন মানে অ্যাডস রাখতে পারেন। আমরা কিভাবে রাখতে পারি সেটা দেখব। তো আপনি এখানে এসে একটা একটা ইন্ডিভিজুয়ালভাবে আপনি অ্যানালাইসিস করতে পারছেন। তারপরে নিচের যদি অপশনগুলোতে আসি, ক্রিয়েট এখানে আছে। ক্রিয়েট মানে হচ্ছে নতুন করে আপনি অ্যাড তৈরি করতে পারবেন। এগুলা কিছু ভিজিবল হচ্ছে না কারণ আমার কোনো ক্যাম্পেইন নাই। এখানে কিছু ডুপ্লিকেট করা যায়, কিছু কপি করা যায় এবং কিছু ক্যাম্পেইনকে এডিট করতে চাইলে এডিটে, এবং এবি টেস্টের জন্য এবি টেস্ট কি সেটা নিয়ে আমাদের একটা ক্লাসই আছে। এবি টেস্ট করতে পারবো আমরা কোনো ক্যাম্পেইনের সাথে। আর বাকিগুলো এখানে ডিলিট, কপি, যদি আমরা আনডো করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারছি। তারপরে ভিউ সেটআপে এসে কি আপনি যে সেটআপ করছেন এখানে এইটা আপনার লাগবে না কাজে আপাতত। তারপরে এখানে ব্রেকডাউন আছে, বিভিন্ন ম্যাট্রিক্স আপনি কি করতে পারবেন। এই যে এখানে যদি যেই লম্বা 3টা দাগ দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন এটাকে বলে কলামস। কলামসে এসে আপনি বিভিন্ন ম্যাট্রিক্স চেক করতে পারবেন। যে ম্যাট্রিক্সগুলো কি, যে আমার পারচেস কয়টা হয়েছে, আমি শুধু পারচেসের ডাটাটা দেখতে যাচ্ছি, বা আমার কত মিনিট ভিডিওটা দেখছে সেটা দেখতে যাচ্ছি, আমার 1 মিনিটের 60 সেকেন্ড কতজনে দেখছে সেটা আমি বের করতে চাচ্ছি। তো আপনি এভাবে কাস্টম ম্যাট্রিক্সে এসে আপনি এগুলো বের করতে পারবেন। ব্রেকডাউনে এসে কি করতে পারবেন, ব্রেকডাউনে এসে আপনার এজ, তারপরে প্লেসমেন্ট, ডে, প্ল্যাটফর্ম সবগুলোকে ডিফাইন করে দিতে পারবেন। প্রত্যেকটাকে ব্রেকডাউন করে করে আপনি ইন্ডিভিজুয়ালি ডাটা দেখতে পারবেন আপনার। রিপোর্ট মানে হচ্ছে আপনার যে ক্যাম্পেইনগুলো কি পারফরমেন্স করতেছে সেগুলো রিপোর্ট বের করা বা নতুন করে রিপোর্ট জেনারেট করা। এক্সপোর্ট মানে কি হয়েছে আপনার অ্যাড অ্যাকাউন্টে সেগুলো একেবারে এক্সপোর্ট করতে পারবেন। একেবারে এক্সপোর্ট বলতে কি, আপনি যে ডেটে সিলেক্ট করে রাখছেন সেই ডেটের গুলাই এক্সপোর্ট হবে। তবে এটা সময় প্রয়োজন হয় এটার জন্য, মানে ডাটা এক্সপোর্ট করার জন্য। তো আমরা ক্লায়েন্টকে কিভাবে আমরা আমাদের গুগল ডক্সকে ব্যবহার করে আমরা আমাদের ক্লায়েন্টকে রিপোর্টটা দিতে পারি সেটা আমরা দেখব। আমাদের এটা নিয়েও ক্লাস আছে। তারপরে নিচে আরেকটা সেকশন ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইখানে যে একটা সেকশন ছিল, এখানে আপনার নাম, আপনি যে এখানে বিভিন্ন ম্যাট্রিক্স সিলেক্ট করলেন, ব্রেকডাউন করলেন, তো এইগুলা কি কি আসলে আপনি কিভাবে বুঝবেন? আপনাকে নাম দেখে বুঝতে হবে যে এখানে যেগুলো থাকবে সেগুলা কি আপনার ক্যাম্পেইনের নাম। এখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্যাম্পেইনের নাম। এখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই যে লম্বাভাবে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি ওয়ান অফ হয়েছে কিনা সেটা। তারপরে হচ্ছে কি এখানে আপনার যেটা থাকবে ডেলিভারি টাইপ, এটা কি এখন বন্ধ আছে নাকি পজ আছে, নাকি আপনি এটা ডেলিভারি হয়নি সেটা আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন ক্যাম্পেইনের। অ্যাকশন বলতে কি আপনি কি ধরনের অ্যাকশন নিছেন, এটা বিড স্ট্র্যাটেজি, আপনি কি হাই নিছেন নাকি কি অ্যাকশনটা আপনার কি সেটা। তো এভাবে বিড স্ট্র্যাটেজি কি, বাজেট কত, অ্যাট্রিবিউশন সেটিং কি, রেজাল্ট কি, রিচ কত হয়েছে, এই বিষয়গুলো এভাবে আপনি একটা একটা করে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে আরও বাড়াতে পারবেন, এদিকে আরও নিতে পারবেন। তখন আপনার এখানে একটা কি থাকবে, এই যে পয়েন্টার মার্ক আছে হয়তো বা দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি এই জায়গায় স্ক্রল করি তো বাকিগুলো আমাদের এখান থেকে আমরা এভাবে দেখতে পারবো। তো আমরা আশা করি বুঝে গেছি কোনটা কি। তো এই হচ্ছে বিষয় ছিল কি অ্যাডস ম্যানেজারের মধ্যে। অ্যাডস ম্যানেজারের মধ্যে গিয়ে কি করতে পারি, কোনটার কাজ কি আসলে সেটা দেখলাম। তারপরে এখানে আসে আমাদের লেফট সাইডে আরও কিছু অপশন ছিল, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন। তো আমরা এই বিষয়গুলো যখন আমরা ক্যাম্পেইন লাইভ চালাবো তখন একটা একটা বিষয় আমরা জেনে যাব। এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল হেল্প মানে হচ্ছে অনেক সময় আমাদেরকে বিভিন্ন পারপোসে আমাদের প্রবলেমের কারণে আমাদের ফেসবুকের সাথে যোগাযোগ করতে হয়। তো যোগাযোগের কারণে কি হয়েছে, তাদের সাথে লাইভে কথা বলতে হতে পারে, ফোনে কথা বলতে হতে পারে, লাইভ চ্যাট করতে হতে পারে, ইমেলের মাধ্যমে কথা হতে পারে। সেগুলো করব কি এইখানে হেল্পে গিয়ে বাকি প্রসেসটা ফলো করব। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সাপোর্ট অপশনটা পাওয়া যায় না, এই যে যেমন এখানে নাই, অনেক সময় থাকে। যখন আপনি ক্যাম্পেইন চালাবেন তখন এটা আপনার কি হবে, ফিচারটা এনাবল হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে অ্যাডস ম্যানেজারের পরিচিতি, কোথায় কি থাকবে, কিভাবে কি করতে পারে। আমি পুরো একটা নতুন অ্যাডস ম্যানেজার দিয়ে আপনাদেরকে দেখালাম, বা অ্যাডস ম্যানেজার আসলে দেখতে কেমন